আসসালামু আলাইকুম। আমি তো বড়লোক হয়ে গেছি বুঝছেন নি? এখন ভর্তা বানানোর জন্য আমি এয়ার ফ্রায়ার ব্যবহার করবো। আমি আজকে আপনাদেরকে দেখাবো বেগুন ভর্তা। তো এখানে আমি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বিশাল বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি যার ওজন ছিল ৭০০ গ্রাম। তো আমি ওটাকে মাঝখান দিয়ে কেটে সেখানে একটু তেল ঢেলে দিচ্ছি। অবশ্যই আপনারা জলপাইয়ের তেল ব্যবহার করার চেষ্টা করবেন। জলপাইয়ের তেল ভালো লাগে। তো সেটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে সেটাকে পুড়ে নিয়েছি। এমনভাবে পুড়েছি যেটা আমার খুব সহজ ভালো লেগেছে। আর একটা ছোট্ট ফ্রাই প্যানের মধ্যে কয়েকটা মরিচ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে নিলাম। নেয়ার পরে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম কেটে সেখানে মরিচগুলোকে একসাথে ডলে নিলাম। আর বেগুন থেকে বেগুনটা বের করে নিয়ে উপরের খোসাটা ফেলে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। হয়ে গেছে আমার বেগুনের ভর্তা। বেগুনের ভর্তার কথা কইতে কইতে এখান দিয়ে আমার বাদামের রেসিপি চলে আসছে। আমি বাদাম দিয়ে কিভাবে সন্দেশ তৈরি করি সেটাই দেখাচ্ছি। আপনি যে কোনো বাদাম নিতে পারেন। কাজু বাদাম, পেস্তা বাদাম, চায়না বাদাম, নরমাল বাদাম যে কোনো বাদাম নিবেন। সেগুলোকে অবশ্যই গ্রাইন্ড করে পাউডার বানিয়ে ফেলবেন এবং চিনির শিরা করবেন। অর্থাৎ চিনিকে চুলাতে গরম করে সেখানে এই বাদামগুলো দিয়ে দিবেন। যখন দেখবেন প্রায় হয়ে আসছে, সামান্য একটু ফ্লেভারের জন্য ঘি ব্যবহার করতে পারেন। আপনি এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার যে ফ্লেভার ভাল লাগে আপনি সে ফ্লেভার ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে একটি পেপার দিয়ে বেলে নিয়েছি। সেখানে রুফার প্রলেপ লাগিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার বাদামের সন্দেশ। সাবস্ক্রাইব।